মঞ্চে যখন দাঁড়িয়েছি একটা গানের কথা মনে পড়ল, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজতে। সত্যি ডেস্টিনি 2000 লিমিটেড আজকে আমাদের সবাইকে রাজার আসনে বসিয়েছে। স্বপ্ন দেখছি রাজা হওয়া। কি রাজা হতে পারবো? আমার জীবনের এই MLM এর দুটো সিক্রেট আপনাদেরকে বলবো, কারণ সাক্ষী যেহেতু আছে, যিনি ঘটনাটা ঘটিয়েছেন উনি আছে, এই জন্য আমি বলবো। বিশ্বাস করুন আর না করুন, আমার চাচা যখন বিদেশ থেকে এসে MLM শুরু করলেন, আমাকে বলেছিলেন যে আশরাফ এরকম একটা ব্যবসা। তো জানেন, প্রথম কথায় আমি বলেছিলাম যে এটা একটা ভুয়া ব্যবসা। কেন বলছিলাম জানেন? নিজের ভুল ভ্রান্তি থেকে। আমার মনে হয়েছিল যে জীবনে একটা মেশিন কিনবো, সপ্তাহে 12,600 না, আর একটু আগের কথা, আপনারা সবাই সিনিয়র এর জন্য বলি, 50,000 টাকা পাবো, 48,000 টাকা, 42,000 টাকা, 60,000 টাকা। কি করে সম্ভব? আর এরকম যদি কোনো ব্যবসা আসলেই থাকতো তাহলে পৃথিবীর সব মানুষ ওই ব্যবসায় করতো। তা আমি চিন্তা করলাম যে কাকা অনেক দিন 13 বছর পর বিদেশ থেকে আসছে, আর আমার ব্যাকগ্রাউন্ডে আমি ছিলাম ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম। তা আমি চিন্তা করলাম যে আমার নামটা ভাঙ্গায় টাঙ্গায় মনে হয় কিছু একটা কইরা, ভিসা তো আছে নাকি, চলে যাবে। সিদ্ধান্ত নিতে কিছুটা দেরি করেছিলাম সেই সময়। তা আমার চাচি উনি কিন্তু খুব, যদিও আপনারা ওনাকে দেখেন না, তবে আমি বলবো যে অনেকের চেয়েও উনি সাকসেসফুল নেটওয়ার্কার, কারণ উনি 2 জন ব্যক্তিকে স্পন্সর করছেন খুব কষ্ট করে, যার মধ্যে আমি একজন। তো স্পন্সরের কাহিনীটা বলি। তো কাকা বাংলাদেশে আসছে, আমি ঘুরে ফিরে খাই, রাজনীতি করি। তো চাচি একদিন আমাকে ডেকে বললো যে আশরাফ, তোমার চাচা তো ব্যবসা করতে আসছে, বাংলাদেশের অনেক মানুষ ওনাকে থ্রেট দেয়। আমি বললাম তাই নাকি? কে থ্রেট দেয় বলো? বলো যদি জানতাম তাহলে তো বলতাম। আমি এখন কি করব? বলো তুমি প্রতিদিন ওনার একটু অফিসে দিয়ে আইসো আর নিয়ে আইসো। তাই বললাম আমার লাভ কি? বলে যাও তোমাকে 100 করে টাকা দিব। এইবার আমি একটা লাভ খুঁজে পেলাম যে দিন কত টাকা? 100 টাকা। আর গাড়িতে যাবো, গাড়িতে আসবো, সমস্যা নাই তো। তো রাজি হয়ে গেলাম। এসে কোনোদিন সেমিনার দেখতে বসতাম না, বাইরে বসে বসে কফি খাইতাম, ফ্রি ছিল। আর যারা সেমিনার দেখতো, পজিটিভ কথা বলতো, তাদেরকে বলতাম ধরা খাইছে। আর যারা নেগেটিভ কথা বলতো তাদেরকে বলতাম এই যে বুঝতে পারছে। সত্য কথা, আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা কিন্তু আমি আমার জীবনের ট্রু কথা বলতেছি। তো একদিন আমার খুব কিউরিসিটি হলো যে যারা পজিটিভ কথা বলে কেন বলে, একটু ভিতরে যায় দেখি কি বলে। তো ভিতরে যখন গেলাম, যে দেখলাম এক ভদ্রলোক খুব স্মার্ট, বাংলা বলেন খুব সুন্দর করে, যে আমি বেঙ্গলি বলতে পারি, বাংলা, উর্দু, হিন্দি, ইংলিশ মিলিয়ে কথা বলেন, প্রেজেন্টার। তো উনি যখন সেমিনার শুরু করলেন, আগে সবাই নাম জিজ্ঞাসা করলেন কার নাম কি, কারণ ওই সময় এত লোক ছিল না, 5-7 জন, 10 জন, 15 জনকে নিয়ে সেমিনার হইত। তা আমি চিন্তা করলাম আশরাফুল আমিন বলা যাবে না, কারণ যদি আমিন বলি তাহলে বুঝে ফেলবে। বললাম আশরাফ। কি করেন? ছাত্র। তো সবার নাম জিজ্ঞাসা করলো, আমার বললো, আমি বললাম আচ্ছা। সেমিনার শুরু হলো। আমরা যখন এখন সেমিনার করায় বলি যে সেমিনার চলাকালীন সময় কোনো প্রশ্ন করা যাবে না, তো উনিও ঠিক বললো যে সেমিনার চলাকালীন সময় কোনো প্রশ্ন করা যাবে না। তাই বললাম ভাই, যদি ওই সময় প্রশ্ন আসে কি করব? বলে পরে করি। আমি যদি ভুলে যাই বলে লিখে রাখেন। তাই বললাম ওকে। তো সেমিনার যতটা না শুনছিলাম তার চেয়ে বেশি প্রশ্ন তৈরি করতেছিলাম, কারণ প্রশ্ন করতে হবে তো। কারণ আমার একটা ধারণা ছিল আমি মহাপণ্ডিত। সেমিনার দেখলাম, খুব প্রাউড চলে আসলো যে এমন কিছু প্রশ্ন আমি তৈরি করেছি যে প্রশ্নগুলো করলে প্রেজেন্টার স্ট্রেস ছেড়ে পালাবে, এতটা আত্মবিশ্বাস আমার মধ্যে ছিল। আসলে খুব জটিল। প্রেজেন্টার বুঝাইলো ওয়াটার ডিস্টিলার মেশিন সম্পর্কে, যে যেখানে মানে O2, HO2 অরিজিনাল পানি, যেটা হাইড্রোজেন এবং অক্সিজেনের মিশ্রণে যে পানি, শুধু এই পানিটা এই মেশিন থেকে বাইর হয়। তা আমি বহু কষ্ট করে একটা প্রশ্ন আবিষ্কার করলাম যে আমরা তো পানিতে মিনারেল খাই না, বাট অক্সিজেন আর হাইড্রোজেন থেকে যে পানি, সেই পানিতে তো কি নাই? মিনারেল নাই। তা আমি বললাম স্যার আমার প্রশ্ন আছে। বলে বলেন। তো প্রশ্ন করার আগে আমি সবার দিকে তাকালাম, 16-17 জন, এখানে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, দেখি কেউ প্রশ্ন করে না, আমার করতে হবে। আমি বললাম ভাই, যে পানিটা আপনি খাওয়াবেন এই পানিতে তো মিনারেল নাই, এই পানি খেয়ে লাভ কি? আমরা মিনারেল পাবো কোথা থেকে? উনি আমাকে এমন একটা উত্তর দিলেন জানেন,
উত্তর দেওয়ার পর মনে হয়েছে যে হলের মধ্যে সবচেয়ে বোকা ব্যক্তিটাই আমি। উনি আমার কি বলছেন জানেন, যে সবচেয়ে বেশি মিনারেল আছে মাটিতে। আপনি কি জানেন যে মিনারেল দুইটা ফর্মে থাকে, একটা অর্গানিক ফর্ম, একটা ইনঅর্গানিক ফর্ম। আমার ভাই জানলে কি আর আপনারা জিজ্ঞাসা করতাম? তো উনি আমাকে যখন বুঝাইলেন, আমি তখন আসলে বুঝতে পারলাম যে আমার প্রশ্নটা রাইট ছিল না। সেকেন্ড আরেকটা প্রশ্ন করলাম যে ভাই, জীবনে একবার মেশিন কিনবো, বারবার পয়সা পাবো, বলে আপনারা বলছে কি? আপনি কি সেমিনার পুরোটা মনোযোগ সহকারে দেখছেন? আমি বললাম দেখলাম। তো আপনারা দেখেছেন এমনি 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 এমনি? বলে না, আরেকবার দেখেন। একবার মেশিন কিনে আজীবন বসে থাকলে কখনো পয়সা পাওয়া যায় না, কারণ মেশিন থেকে পয়সা আসে না। বুঝতে পারলাম যে আমার দেখার মধ্যে কিছু একটা ভুল আছে। জানেন, ওই দিন এট আ টাইম 3 বার সেমিনার দেখছি, কারণ বুঝতে পারছি যে কিছু একটা ভুল বলছি। এখন জয়েন করতে কিন্তু অনেক টাকা লাগে। অনেকে যারা সিনিয়র আছেন তারা জানেন, ওই কোম্পানিতে ছিলেন, 48,000 টাকা। এখন বাসায় আসছি, আইসা পজিটিভ জয়েন করবো, টাকা নেই। চাষির সামনে সামনে ঘুরি, বলতে তো পারতেছি না লজ্জায়। তো চাষি বলতেছে সিগনেচার করো, বুঝে ফেলাইছি। তবে একটা জিনিস কি জানেন, আগে স্বপ্ন দেখতাম কমিশনার হব, স্বপ্ন ছিল রাজনীতিতে। এখন স্বপ্ন দেখি ক্রাউন অ্যাম্বাসেডর হব। মূল্যায়ন করি যে একজন মন্ত্রীর চেয়েও জনপ্রিয় একজন ব্যক্তি হচ্ছে